একটি ভিডিওতে আপনাদের সবাই স্বাগতম। আর ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানিয়ে দিন আপনি কোন দেশ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন। আজকের কোণে দেখা আলো পর্বটা ছিল ভীষণ সংবেদনশীল আর সম্পর্কের টানাপোড়েনে ভরা। পর্বের শুরুতেই আমরা দেখি লাজু নিজের মনেই ভীষণ দ্বন্দ্বে ভুগছে। সে বুঝতে পারছে না বনলতা দিদি আর অনুভবের জীবনে যা ঘটছে সেটা নিয়ে তার নিজের ভেতরে এত অস্বস্তি কেন তৈরি হচ্ছে। সে তো শুধু ভালো চাইছিল, কাউকে কষ্ট দেওয়ার কোনো উদ্দেশ্যই ছিল না। তবুও তার মনে হচ্ছে অজান্তেই সে হয়তো এমন কিছু করে ফেলেছে যেটা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিকটা উঠে এসেছে সেটা হলো পারিবারিক সীমারেখা আর ব্যক্তিগত স্পেস। বড়রা খুব পরিষ্কারভাবে লাজুকে বোঝানোর চেষ্টা করে সব সম্পর্কে নাক গলানো ঠিক নয়। স্বামী স্ত্রীর সম্পর্কটা তাদের নিজেদের মতো করে গড়ে উঠতে দিতে হয়। ভালোবাসা, বোঝাপড়া, অভ্যাস এই সব কিছুর জন্য সময় দরকার। সেখানে অতিরিক্ত হস্তক্ষেপ পরিস্থিতিকে ভালো না করে উল্টো খারাপ করে দিতে পারে। বনলতার চরিত্রটা আজকের পর্বে আরও গভীরভাবে ফুটে উঠেছে। সে বুঝতে পারছে অনুভবের সঙ্গে তার সম্পর্কটা এখনও সম্পূর্ণ স্বাভাবিক নয়। তাই সে চায় ধীরে ধীরে, চাপ না দিয়ে, নিজের মতো করে এই সম্পর্কটাকে গুছিয়ে নিতে। নিজের পোশাক, নিজের থাকা চলা, নিজের সিদ্ধান্ত সব কিছুতেই সে একটা আত্মসম্মান আর আত্মনির্ভরতার ছাপ রাখছে। সে কারো দয়া বা জোর করে দেওয়া সুবিধা চায় না। অন্যদিকে অনুভবের মানসিক অবস্থাও এই পর্বে স্পষ্ট। সে বাইরে থেকে যতটা কঠিন দেখায় ভেতরে ঠিক ততটাই অস্থির। বনলতার প্রতি তার দায়িত্ববোধ আছে, কিন্তু সেই দায়িত্ব কিভাবে ভালোবাসায় বদলাবে সেটা নিয়েই সে নিজেই নিশ্চিত নয়। পরিবারের চাপ, নিজের অভ্যাস আর নতুন সম্পর্কের বাস্তবতা সব মিলিয়ে সে নিজেও একটা মানসিক দ্বন্দ্বের মধ্যে দিয়ে যাচ্ছে। লাজুর জন্য এই পর্বটা সবচেয়ে কঠিন। সে বারবার নিজেকে প্রশ্ন করছে সে কি সত্যিই ভুল করেছে, শুধু ভালো চাইতে গিয়ে সে অন্যের ব্যক্তিগত জায়গায় ঢুকে পড়েছে। এই আত্মগ্লানি আর অপরাধ বোধই তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে। তবুও সে চেষ্টা করছে পরিস্থিতি সামলাতে, নিজের জায়গা চিনে নিতে। সব মিলিয়ে আজকের পর্বটা ছিল খুব বাস্তব, খুব মানবিক। কোনো অতিরিক্ত নাটকীয়তা ছাড়াই সম্পর্কের সূক্ষ্ম জটিলতাগুলো সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এই পর্ব আমাদের মনে করিয়ে দেয় সব ভালোবাসা একরকম হয় না, আর সব সম্পর্ক এক গতিতে এগোয় না। সময়, ধৈর্য আর সম্মান এই তিনটেই সবচেয়ে জরুরি। শেষ মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্ন একটাই, লাজু কি নিজের অনুভূতিগুলো নিয়ন্ত্রণ করতে পারবে? বনলতা আর অনুভবের সম্পর্ক কি সত্যিই স্বাভাবিকতার দিকে এগোবে, নাকি এই নীরব দূরত্ব ভবিষ্যতে আরও বড় কোনো ঝড়ের ইঙ্গিত দিচ্ছে? এই সব প্রশ্নের উত্তর জানতে চোখ রাখতে হবে কোণে দেখা আলোর পরবর্তী পর্বে।